আমার মা অন্য জায়গায় বিয়ে বসার কিছুদিন পর আমি ইন্তেকাল করে ফেলছি হুজুর। আমার মা এখন অন্য জায়গায় সংসার করতেছে, আমার কথা ভুলে গেছে। আমার মা আমার জন্য দানও করে না, আমার মা আমার জন্য কোনোদিন দোয়াও করে না, যার জন্য দানও নাই, দোয়ার আমলও নাই। এই দুই আমল না থাকার কারণে জান্নাতের পোশাক আমি পাই নাই, জান্নাতের খাবারও আমি পাই না। পোশাক পরাইয়া দিছে। আর হুজুর শুনে, আমার মা নামাজ পড়া আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। এই দোয়ার বিনিময়ে আল্লাহ জান্নাতের খাবার আমাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কাবা জানায়া দিলেন, জমিনের মানুষ শোনো শোনো রে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা আমল দিলাম, দুইটা কাজ দিলাম। এই দুইটা কাজ যদি ভালো করে করতে পারো, এই দুইটা আমল যদি করতে পারো, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী শান্তি, জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিব। মাত্র দুইটা কাজ আল্লাহ বলেন, এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো তো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস রাইখা রাখছি। বান্দা, এই জান্নাতুল ফেরদাউসের মালিক, জান্নাতুল ফেরদাউসের মেহমান আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানায় দেব। ভাইরা আমার, আল্লাহ জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরে বান্দা, এক নাম্বার হলো আমি আল্লাহ তোমাদেরকে পাঠানোর পরে দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ পাঠাইলাম। যেই আল্লাহ আমি তোমাদেরকে বানাইলাম, যেই আল্লাহ আমি তোমাদেরকে জমিনের মধ্যে পাঠাইলাম, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর উপরে ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। বুঝে থাকলে বলো রে দোস্ত আহবাব, ঈমান আনবো কার উপরে?
আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো উপরে ঈমান আনা যাবে না, আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো পায়ে সেজদা করা যাবে না, কাউকে কারো কারো সেজদা করা যাবে না, কারো পূজা করা যাবে না, কাউকে নম নম এটাও বলা যাবে না। বরং সেজদা যদি দিতে হয় বান্দা, একমাত্র সেজদা দিবা যার কদমে, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ জানায় দিলেন, এক নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। বান্দা, এক নাম্বার হলো তোমরা ঈমান আনবা, ঈমান আনবা, ঈমান আনবা আল্লাহর উপরে। দুই নাম্বারে আল্লাহ জানায়া দিলেন বান্দা, দুই নাম্বার হলো আমিলুস সলিহাত, তোমরা আমলে সলেহ করবা, নেক আমল করবা, 5 ওয়াক্ত নামাজগুলো জামাতের সহিত আদায় করবা। মা বোনেরা যারা আছো গো, মা বোনেরা বাড়িতে বৈশা বৈশা নামাজ আদায় করবে। ও বান্দা, রোজার সময় হইলে রোজাগুলো রাখবা, হজের সময় হইলে যদি হজের নেশাব হয়ে যায় হজে চলে যাবা। জাকাতের সময় হইলে বান্দা, জাকাতের নেশাব যদি তোমার হয়ে যায় তাহলে জাকাতের মালগুলো হিসাব করে পুঙ্খানু রূপে জাকাত তুমি দিয়া দিবা। যখন কুরবানির সময় হবে রে, কুরবানির নেশাব যদি তোমার হয়ে যায় আল্লাহর জন্য কুরবানি করবা। বান্দা, এই নেক আমলগুলো যদি, আমলে সলেহগুলো যদি করতে পারো, রব্বে কাবা জানায়া দিলেন বান্দা, যদি আমিলুস সলিহাত, এই নেক আমল যদি করতে পারো রে বান্দা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে এবং আমাকে এই আমলে সলেহের বিনিময়ে আল্লাহ বানিয়ে দিবেন জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ আমাদেরকে বানিয়ে দিবেন, জান্নাতের মালিকও আল্লাহ আমাদেরকে বানিয়ে দিবেন। বান্দা, আমলে সলেহ করতে হবে, দান সদকা করতে হবে, গরিবের মালগুলো গরিবকে বুঝিয়ে দিতে হবে, এতিমের মালগুলো এতিমকে বুঝিয়ে দিতে হবে। রে বান্দা, এতিমের মালগুলো যদি এতিমকে বুঝিয়ে দাও, গরিবের মালগুলো যদি গরিবকে বুঝিয়ে দাও, ভাইয়ের হকগুলো যদি ভাইকে বুঝিয়ে দাও, বোনের হকগুলো যদি বোনকে বুঝিয়ে দাও, যার যার পাওনাগুলো যদি তাদেরকে বুঝিয়ে দাও, রব্বে কাবা বললেন বান্দা, এইভাবে যদি যার যার পাওনাগুলো বুঝাই দিয়া আমি রবের হুকুমগুলো মেনে যদি বান্দা কবরে আসতে পারো, তাহলে আমি আল্লাহ এর বিনিময়ে তোমাকে বানায়া দিব জান্নাতের মেহমান। ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে দুনিয়ার জমিনে দান করতে হবে, সদকা করতে হবে, মসজিদে দান করা লাগবে, মাদ্রাসায় দান করা লাগবে, এতিমদেরকে দান করা লাগবে, বিধবাদেরকেও দান করা লাগবে। সমাজের যে সকল মানুষগুলো না খায়া না লয়া দিন যাপন করে, এই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে বান্দা, তোমার আমার কামাইয়ের টাকাগুলো, ইনকামের টাকাগুলো এই মানুষগুলোকে দান করতে হবে। বান্দা, যদি তোমার পকেটের কামাইয়ের টাকাগুলো যদি দান করো, তোমার টাকাগুলো দিয়া যদি তুমি একজন গরিবকে উপকার করো, তোমার টাকাগুলো দিয়া তুমি যদি মসজিদের মধ্যে উপকার করো, আরে তোমার টাকাগুলো দিয়া তুমি যদি সমাজের কোনো ভালো কাজের মধ্যে ব্যয় করো, রব্বে কাবা জানায়া দিলেন বান্দা, এই দান করার দ্বারা আমি আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত দোনো জাহানের মধ্যে সফলতা আর কামিয়াবি দান করে দিব আমি আল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার জমিনের মানুষ যখন দান করে, এই দানগুলোকে উসিলা করিয়া আল্লাহ তাআলা তার আত্মীয় স্বজনময় মুরব্বী যারা আছে রে, তাদের কবরে আল্লাহর সওয়াবগুলো পৌঁছায় দেন। মুরব্বীরা যারা কবরে চলে গেছে, প্রতিদিন তাকে তাকে বান্দা কি পরিমাণে আমার জন্য দান করলা, এর সন্তান আমি মা বাবা বড় কষ্ট করে তোমার জন্য সম্পদ রেখে আসছি, আমি মা বাবা বড় কষ্ট করে না খায়া না লইয়া তোমার জন্য সম্পদ রেখে আসছে। এর সন্তান আমি আল্লাহর রাস্তায় আমি মা বাবার জন্য কিছু যদি দান করো, এই দানগুলোকে উসিলা করিয়া আল্লাহ তাআলা আমার কবরে শান্তির ব্যবস্থা করে দিবে, জান্নাতের নিয়ামতের ব্যবস্থা করে দিবে। এই জন্য প্রতিদিন কবরে থেকে মা বাবারা, প্রতিদিন কবরে থেকে মুরব্বীরা আমাদের দিকে তাকায় আছে, বান্দা কখন তুমি দান করবা, দান করার সঙ্গে সঙ্গে ওই দানের একটা সওয়াব কবরের মধ্যে পৌঁছায়া দেন আমার আল্লাহ। ভাইরা আমার, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব। আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে তাহাজ্জুদ পড়ে বের হয়েছেন। এবার তাহাজ্জুদ পড়ে বের হইয়া আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ পড়ে বের হইয়া মসজিদের দিকে রওনা। কিছু দূর যাওয়ার পরে দেখে এখনো মসজিদে ফজরের আজান হয় নাই। আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দেখে রে, রাস্তার পাশে কিছু কবরস্থান দেখা যায়। আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি কবর দেখা কবরের সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় এবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, সূরা ইখলাস তেলাওয়াত করলেন, সূরা তাকাসুর তেলাওয়াত করলেন। আরো যে সকল দোয়া আছে, কিরাত আছে কবর জিয়ারতের জন্য, আল্লামা সালেহ নূরী রে এই সবগুলো তেলাওয়াত করিয়া এইবার আরশে আজিমের মালিকের নিকটে দুই হাত তুলে দোয়া করে, আয় রব্বে কাবা আল্লাহ, এই কবরে যারা আছে গো আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ গো, জানি না কার জানি বাবা, কার জানি মা, কার জানি ভাই, কার জানি বোন এই কবরে গো আল্লাহ। আয় রব্বে কারীম, আপনি মেহেরবানি করে এই কবরস্থানের সবাইকে মাফ করে দেন। আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি মুনাজাত শেষ করে দোয়া শেষ করে দেখে এখনো মসজিদের মধ্যে ফজরের আজান দেয় নাই। সালেহ নূরী তাকায় তাকায় দেখে এখনো আজানের অনেক সময় বাকিরা আজান দেয় নাই। আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি এক কবরের কিনারায় বইসা একটু ঘুমাইয়া গেছেন। ঘুমানোর পরে আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি দেখে রে কবরের মানুষগুলো মৃত না, মৃত না, মৃত না, পুরা কবরস্থানের সবগুলো মানুষ জিন্দা। সবগুলো মানুষ যারা আছে সবাই জিন্দা। আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার, কবরের মানুষ তো মুর্দা থাকার কথা, অথচ কবরের মানুষ সবগুলো মানুষ জিন্দা, ব্যাপারটা কি? আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখেন একদল মানুষ পাগড়ি পইরা, লম্বা লম্বা মানুষ, সুন্দর মানুষগুলো পাগড়ি পইরা সবাই আইসা এই গোরস্থানের সবগুলো মানুষ এক একজনকে নতুন 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 কাপড় পরায় দিতেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখেন রে সবগুলো মানুষকে, এক একজন মানুষকে নতুন কাপড় পরাইয়া দিতেছেন, এক একজন মানুষকে নতুন কাপড় পরাইয়া দিতেছেন।
একজন মানুষ আরেকজনকে নতুন কাপড় পরাইয়া দেন, আরেকজন আরেকজনকে, আরেকজন আরেকজনকে, আরেকজন আরেকজনকে, এইভাবে সবাই সবাইকে নতুন কাপড় পরাইয়া দিতেছেন একদল মানুষ। এই মানুষগুলো যখন কাপড় পরানো শেষ হয়ে গেল, মানুষগুলো চলে গেলেন। আল্লামা সালে নুরি তাকায়া দেখে রে, এরপরে আরেক দল মানুষ আসছে যাদের হাতের মধ্যে স্বর্ণের পেয়ালা, হাতের মধ্যে স্বর্ণের খাঞ্জা। এই স্বর্ণের খাঞ্জার মধ্যে নতুন নতুন দামি দামি খাবার আইনা এক একজন মানুষের হাতে এক একটা স্বর্ণের খাজানা উঠাইয়া দিয়া ওই মানুষগুলো আবার চলে গেলেন। আল্লামা সালে নূর রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে তাকায় তাকায় দেখেন, কবরস্থানের কিনারার মধ্যে একটা মাসুম একজন বালক বসা। এই বালককে কেউ নতুন কাপড় পরায় না, এই বালককে কেউ খাবার দেয় নাই। আল্লামা সালে নূরি রহমাতুল্লাহ আলাইহি ছেলের কাছে গিয়া জিজ্ঞেস করলেন, কে রে মাসা, তোমাকে কেন খানা দিল না, তোমাকে কেন নতুন কাপড়ও পরাইল না, খাবারও দিল না? ওই ছেলেটা উত্তর দেয়, হুজুর আমার তো দুনিয়াতে দোয়া করার মতো কেউ নাই, দান করার মতো কেউ নাই। বললেন, এরা কারা? কারা আইসা রে, এদেরকে কাপড় পরাইয়া গেলেন, কারা আইসা এদেরকে খাবার দিয়া গেলেন? ওই কিশোরটা বলে, হুজুর গো, যেই মানুষগুলো আসছিল, যাদেরকে দেখলেন আইসা কাপড় পরাইয়া গেলেন, ওই মানুষগুলো আর কেহ না, কেহ না, কেহ না, ওই মানুষগুলো হলো আল্লাহর ফেরেশতা। যাদেরকে কাপড় পরাইয়া গেছেন তাদের সন্তানগুলো দুনিয়ার জমিনে তাইকা, এই সন্তানগুলো আজকে দুনিয়ার জমিনে থাইকা টাকা পয়সা দান করেছে। এই দান করার কারণে আমার আল্লাহ ওই দানগুলোকে কবুল করে। ওই দানের ওসিলায় তাদের সবাইকে আল্লাহ তাআলা নতুন কাপড় পরাইয়া দিয়েছেন। আল্লামা সালে নূরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে এরপরে যারা আসলো রে, এরা কারা? যারা আইসা স্বর্ণের পেয়ালার মধ্যে কইরা খাবার দিয়ে গেলেন? যুবক উত্তর দেয়, হুজুর এরপরে যারা স্বর্ণের পেয়ালার মধ্যে খাবার নিয়ে আসলো এরাও আল্লাহর ফেরেশতা। বলে, তাহলে খানা কেন দিয়ে গেলেন? বলে, শুনে রাখেন রে, এদের সন্তানরা দুনিয়ার জমিনের মধ্যে আছে, দুনিয়ার জমিনের মধ্যে এদের সন্তান আত্মীয় স্বজনরা নামাজ পড়ে এদের জন্য দোয়া করেছে, এদের জন্য দোয়া করেছে। এদের জন্য দোয়া করার কারণে আল্লাহ তাআলা এদের কবরে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিছেন। আল্লামা সালে নূরি রহমাতুল্লাহ আলাইহি এবার বড় আশ্চর্য হইয়া জিজ্ঞেস করলেন, বাসা এদেরকে নতুন কাপড় পরানো হইল, এদেরকে খাবারের ব্যবস্থা করা হইল, কিন্তু তোমাকে তো নতুন কাপড় পরাই নাই, তোমাকে তো খানার ব্যবস্থাও করে নাই। এবার ছেলেটা বলে, হুজুর দুনিয়ার জমিনে আমার জন্য দান করার মতো কেউ নাই, দুনিয়ার জমিনে আমার জন্য দোয়া করার মতো কেউ নাই হুজুর, দুনিয়ার জমিনে আমার জন্য দান করবে এমন কেউ নাই, দোয়া করবে কেউ নাই। আল্লামা সালে নূরি বলেন, কেন কেন রে, তোমার জন্য দান করনেওয়ালা নাই, দোয়া করনেওয়ালা নাই? ওই ছেলেটা চিৎকার দিয়ে বলে, হুজুর আমার বাবা, আমার জন্মের আগে আমার বাবা মারা গেছে, আমার মা অন্য জায়গায় বিয়ে বসার কিছুদিন পর আমি ইন্তেকাল করে ফেলছে হুজুর।
আমার মা এখন অন্য জায়গায় সংসার করতেছে, আমার কথা বলে গেছে। আমার মা আমার জন্য দানও করে না, আমার মা আমার জন্য কোনোদিন দোয়াও করে না, যার জন্য দানও নাই, দোয়ার আমলও নাই। এই দুই আমল না থাকার কারণে জান্নাতের পোশাক আমি পাই নাই, জান্নাতের খাবারও আমি পাই না। এবার আল্লামা ভাইরা আমার, আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি এবার বড় আশ্চর্য হয়ে গেলেন। আসলে তাই। বললেন, তাহলে বলো বলো রে, তোমার বাসা কোথায়, তোমার আব্বার বাসা কোথায়, তোমার মা কোথায় বিয়ে বসছেন? ছেলেটা ঠিকানা দেওয়ার পরে আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভাইঙা গেছে। ঘুম ভাইঙা দেখে মসজিদে মুয়াজ্জিন আযান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি দৌড়ায়া মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদের মধ্যে গিয়া রে আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি ওযু বানায়া নামাজ পড়লেন। নামাজের পরে দৌড়াইয়া চলে গেলেন ওই ছেলের বাসায় গিয়া ছেলের মাকে ডাক দিয়া বললেন, পর্দার আড়ালে থেকে জিজ্ঞেস করলেন, কে গো মা, আপনার কোন সন্তান আছে কিনা? বলে, না নাই। বলে, আম্মা জান, আপনি মিথ্যা কথা বলেন না, বলেন বলেন গো, আপনার সন্তান আছে কিনা? এবার মহিলা বলল, আমার একটা সন্তান ছিল, আমার এরপরে বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে আমি কোনোদিন আমার সন্তানের কথা আমার মনে পড়ে নাই। আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি এবার বলেন, মা গো মা, আপনার সন্তানের সাথে আমি আজকে রাত্রে কথা বলে আসছি। ভাইরা আমার, এটা বলার পরে এবার মহিলা আশ্চর্য হয়ে গেছেন। হুজুর, আমার ছেলে মারা গেছে, অনেক দিন হয়ে গেল, আমার ছেলের সাথে আমি কোনোদিন কথা বলতে পারি নাই। আপনি কি কথা বলে আসলেন, কি কথা বলে আসলেন, একটু বলেন, একটু বলেন। বলে, মা গো মা, আপনার ছেলেকে আল্লাহ জান্নাতের খাবারও দেয় না, আপনার ছেলেকে আল্লাহ জান্নাতের পোশাকও দেন না। তার কারণ হলো আপনি আপনার ছেলেকে ভুলে গেছেন, আপনার ছেলের জন্য আপনি দানও করেন না, দোয়াও করেন না। বলার সঙ্গে সঙ্গে মহিলা ভিতর থেকে গিয়া 1000 দিরহাম নিয়ে এসে বলে, হুজুর নেন এই দানগুলো, এই টাকাগুলো নিয়ে আপনি আমার ছেলের জন্য দান করে দেন। এবং হুজুর, আপনার সাথে আমি ওয়াদা করলাম হুজুর, কোনদিন আমি আর নামাজ ছাড়ব না, নামাজের পরে আমার ছেলের জন্য আমি দোয়া করব। বেরাবার আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি এবার চলে গেলেন। সালেহ নূরী গিয়া রে যেই টাকাগুলো মহিলা দিয়েছিল ওই টাকাগুলো দান করে দিলেন এবং নামাজ পড়ে মহিলার সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ আমার ছেলেটাকে জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিন গো আল্লাহ, আমার ছেলেটাকে জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। আমার আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই রাত্রে আমি ঘুমায়া রয়েছি, ঘুমের মধ্যে দেখি ওই ছেলে আইসা উপস্থিত। ছেলে আমাকে ডাক দিয়া বলে, হুজুর এই দেখেন আমার গায়ে স্বর্ণের, আমার গায়ে নতুন জামা এবং আমার হাতের মধ্যে স্বর্ণের পেয়ালার খাবার।
এবার আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাসারে কিভাবে রে তোমার এগুলো আসলো? বলে, হুজুর আমার আম্মা যে আপনার কাছে 1000 দিরহাম দিয়েছিল, আপনি সেটা দান করেছেন। ওই দানগুলো আমার আল্লাহ কবুল করেছেন। আল্লাহ দানগুলো কবুল করে ওই দানের উসিলায় আমাকে আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া দিয়েছে। আর হুজুর শুনে, আমার মা নামাজ পড়া আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। এই দোয়ার বিনিময়ে আল্লাহ জান্নাতের খাবার আমাকে দিয়েছেন। দোস্ত আহবাব, এই জন্য বলেছিলাম, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জানায় দিলেন, বান্দা তুমি যদি দান করতে পারো, তুমি যদি সদকা করতে পারো, মসজিদ মাদ্রাসার উপকার করতে পারো রে বান্দা, এর বিনিময়ে আল্লাহ তোমার আমার কবর শান্তির ব্যবস্থা করে দিবেন। এর বিনিময়ে আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুজনের সফলতা তৌফিক দান করবেন। দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করবেন আল্লাহ। দুই হাত তলে যদি বুঝে থাকো, আওয়াজ দিয়ে বলো, আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করবা? কারা কারা মসজিদ মাদ্রাসা গরিব মিসকিন ইতিম বিধবাদেরকে দান করবা? আয় আল্লাহ সবগুলো হাত কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ সবগুলো হাত আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো রব্বুল আলামিন, বড় আশা করে গো আল্লাহ দুনিয়ার কারো দরবারে হাত না উঠায়া একমাত্র আপনার শাহী দরবার আমরা হাত তুললাম গো আল্লাহ। আয় রব্বে কারীম, দীর্ঘ সময় পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা হয়েছে, করেছে, আমরা শুনেছি। আয় রব্বে কারীম, এই হাতগুলোর মধ্য থেকে, এই আলোচনাগুলোর মধ্য থেকে ভুল ত্রুটিগুলো মাফ করে আল্লাহ। মেহেরবানি করে সবগুলো আলোচনা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আজকের এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। খাঁটি তওবা করার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ। বেশি বেশি দান করার, সদকা করার তৌফিক দান করেন আল্লাহ। আয় রব্বে কারীম, মসজিদের সাথে লাইগা থাকা, মাদ্রাসার সাথে লাইগা থাকা, তাবলীগের মেহনতের সাথে লাইগা থাকা, দ্বীনের কাজের সাথে লাইগা থাকার মতো সেই তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছে আল্লাহ, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, যে যেভাবে উপকার করেছে, আয় আল্লাহ প্রত্যেকের দুনিয়া এবং আখিরাত দোনো জাহান কামিয়াব করে দেন গো আল্লাহ। আয় রব্বে কারীম, বহু প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকে দোয়া চাইছে গো আল্লাহ। ফোন দিয়ে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া চাই, দোয়া করবেন। আয় আল্লাহ মা বাবা ভাই বোন সারিয়া প্রবাসী ভাইয়েরা বিদেশের মধ্যে আছে গো আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে প্রবাসী ভাইদের কামাই রুজির মধ্যে বরকত দিয়া দিয়েন। আয় আল্লাহ সকল বালা মুসিবত থেকে আপনি প্রবাসী ভাইদেরকে হেফাজত রাখিয়েন। মা দেখে না, বাবা দেখে না, সন্তানদেরকেও দেখে না গো আল্লাহ। হালাল টাকার জন্য হাজার হাজার মাইল পাড়ি দিয়া গো আল্লাহ বিদেশের মধ্যে পাড়ি জমিয়েছে। মেহেরবানি করে আজকের এই মাহফিল থেকে আপনার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, প্রতিটা প্রবাসী ভাইয়ের দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের সফলতা
আপনার নবীর উসিলায় আপনি দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে কোন দিন কোন জায়গায় মারা যাব আমরা তো জানি না, আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ, শুক্রবার দিন জুমার নামাজের পরে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক নিয়েন আল্লাহ। আজরাইল যেন ঈমান অবস্থায় রোহ নিতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করিয়েন আল্লাহ। হজ উমরার জন্য কবুল করে নেন আল্লাহ, হজ উমরার জন্য কবুল করেন আল্লাহ। বেশি বেশি দান করার তৌফিক দান করেন আল্লাহ। আব্বা আম্মা দাদা দাদি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছে কবরগুলো মাফ করে দেন, যারা বেঁচে আছে হায়াতে তৈবা দান করেন, সকলের রিজিকের মধ্যে বরকত দিয়া দিয়েন আল্লাহ। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়া মুনাজাত আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه والناس أجمعين وارحمنا معهم آمين 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 برحمتك يا أرحم الراحمين.